আবুল আহাব মার্কা ভালোবাসার কোনো দাম আছে নাকি? ও রাসূলকে ওই সময় তার আগমনের সময় বলেছিল আমার ভাতিজা হয়েছে, এই খুশিতে এত বেশি সে আবেগ ঘন হয়েছিল যে খুশিতে তার বান্দিকে আজাদ করে দিল। আর যখন বলল যে আমার তরিকা মানতে হবে, তাওহীদের উপরে চলতে হবে, একত্ববাদের ফর্মুলা অনুযায়ী চলতে হবে, সুন্নাহর প্রেসক্রিপশন অনুযায়ী চলতে হবে, যখন এই থিওরিগুলো জাতির সামনে প্রেজেন্ট করা হলো, তখন বলে যে এখন আর নবী আগের মতো নাই, এখন কি জানি হাবিজাবি বলে। এতদিন যাকে সত্যবাদী বলা হতো, আল আমিন আর বিশ্বস্ত বলা হতো, এখন এই মানুষটা যখন তরিকার উপরে থাকতে বলল, চলতে বলল, তখন আর মুহাম্মদকে ভালো লাগে না। ঠিক এই জমানাতেও যারা শুধুমাত্র বলে আশিকে রাসূল, নিজেদেরকে দাবি করে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে বিভিন্ন রকমের নাজায়েজ পন্থায় আনন্দ, এনজয়, উৎসব করে থাকে, বাস্তবে সারা বছর নবীর তরিকা মাথা থেকে পা পর্যন্ত নাই, লেবাসে নাই, পোশাকে নাই, কথনে নাই, বলনে নাই, সমাজে নাই, বিবাহ শাদীতে নাই, রীতিতে নাই, সাংসারিক জীবনে নাই, লেনদেনে নাই, ব্যবসা বাণিজ্যে নাই, কোনো ক্ষেত্রে নবীর তরিকা নাই। শুধুমাত্র বছরের বিশেষ সময়ে যদি রাসূল আপনাকে ভালোবাসি এই দাবি কেউ করে, নিঃসন্দেহে এটা ভালোবাসার প্রকৃত দাবি হতে পারে না, পারে না, পারে না। রাসূলকে ভালোবাসার অর্থই হচ্ছে মাথা থেকে পা পর্যন্ত রাসূলের সুন্নায় আমার পুরা বডি রঙিন থাকবে, আমার পোশাক রাসূলের সুন্নাহ অনুযায়ী হবে, আমার চলন বলন রাসূলের সুন্নাহ অনুযায়ী হবে, ঘর থেকে বের হব রাসূল কোন তরিকায় বের হয়েছেন, ডান পা দিয়ে বের হব, আমরা টয়লেটে প্রবেশ করব নবীজি কোন তরিকায় টয়লেটে প্রবেশ করেছেন, বাম পা দিয়ে বের হব, ডান পা দিয়ে কোন দোয়া পড়েছেন সেটা হবে নবীর তরিকা। এইভাবে আমার আপনার গোটা জীবনের এ টু জেড, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত নবীর রেখে যাওয়া সুন্নত, তরিকা, আদর্শ আছে না নাই? আমার কথা না, আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিঃসন্দেহে অবশ্যই তোমাদের জন্য সবচেয়ে উৎকৃষ্ট মানের আদর্শ, উন্নত মানের আদর্শ আমার রাসূলের ভিতরে রয়েছে। সুবহানাল্লাহ। তোমাদের উত্তম আদর্শ মেসির কাছে নয়, উত্তম আদর্শ রোনালদোর কাছে নয়, উত্তম আদর্শ কোন সিনেমার নায়কের কাছে নয়। আল্লাহ বলেছেন তোমার উত্তম আদর্শ নিহিত লুকিয়ে আছে বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে। এজন্য আমাদের প্রচেষ্টা থাকতে হবে, আমরা সর্বক্ষেত্রে খাওয়া দাওয়া থেকে শুরু করে, চলন বলন থেকে শুরু করে, অফিস যাত্রা থেকে শুরু করে সর্বমহলে আমার নবী কিভাবে ঘুমাতেন, আমার নবী কিভাবে খেতেন, কিভাবে খাওয়া থেকে উঠতেন, কিভাবে বসতেন, কিভাবে ঘুমোতে যেতেন, কি সিস্টেমে তিনি হাঁটতেন, কি সিস্টেমে তিনি চলাফেরা করতেন, এই সব কিছু যদি আমরা অনুসন্ধান করে করে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, রাসূল বলেছেন মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নাহকে, জীবন আদর্শকে, তরিকাকে, রীতিনীতিকে, মতবাদকে, মতাদর্শকে যারা হৃদয়ে লালন করবে, আমি রাসূল তোমাদেরকে বলছি তারা যেন আমাকেই ভালোবাসছো। আর ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা এই দুনিয়াতে সুন্নাহর রঙে রঙিন হয়ে আমার ভালোবাসায় প্রেমে নজরানা দিতে পারবা, আমি তোমাদেরকে কথা দিয়ে গেলাম কাল কিয়ামতের ময়দানে জান্নাতে তোমরা আমার সাথেই বসবাস করবে। আরো জোরে বলেন। নবীর সাথে হাসর নাসর হওয়া এটা কি ছোটখাটো কোনো কথা নাকি? এই আশা আছে আমাদের সবার। আল্লাহ আমাদের সবার যেন রাসূলের সাথে একসাথে হাসর নাসর হয় তৌফিক দিন, বলুন আমিন।